কিন্তু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। হয়তো আসামি দুজনকে, উল্লেখযোগ্য দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে। গুলিটা এখানে 4 থেকে 5 জন ব্যক্তি গুলি চালিয়েছে। তো এখানে 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ভিকটিম পরিবার কর্তৃক, বাই নেম 8 জনের বিরুদ্ধে, এবং 2-3 জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে। এই 8 জনের থেকে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর বাকিদেরকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলমান রয়েছে। অপরাধী তো ধরা পড়ার পরে তার নিজের অপরাধ সম্পূর্ণভাবে ডিনাই করে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেউই স্বীকার করেনি। পরবর্তীতে হয়তো কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে। ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের সাথে যেটা রয়েছে, এটা সারোয়ার বাবলার সাথে ছোট সাজ্জাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না। একজনকে সরাসরি অপরাধী বলে দেওয়াটা ঠিক হবে না। আলাউদ্দিন এবং হেলালকে ওই চাঁদগাঁওয়ের হাজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি গ্রেপ্তার করতে তো বেগ পেতেই হবে। গত ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে। অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয়, যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে। তো আসামি অ্যারেস্ট করতে হলে সবসময়ই বেগ পেতে হয়, এবং এটা বেগ পেতে হবে জেনেই আমরা অপারেশন করি। অস্ত্র যেটা আমরা উদ্ধার করেছি আসামি সহ অস্ত্র, এটা হচ্ছে রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি। এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে, যদিও উপরের একটু পুরাতন হয়ে গেছে, কোন দেশের নামটা লেখা নেই, বাট দেখে মনে হচ্ছে এটা তার্কিশ অস্ত্র হবে। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না।